যখন সালাত আদায় করি, সালাত আদায়ের সময় রুকু এবং সেজদা আমাদের সঠিক হয় না। এক ব্যক্তি জনৈক ব্যক্তি মসজিদ নববীতে সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা আছেন। এই সময় ওই ব্যক্তি সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, উত্তর দেওয়ার পর ওই লোকটিকে বললেন, তুমি সালাত আদায় করো নাই, আবার গিয়ে সালাত আদায় করো। অথচ সে ব্যক্তি নগদ সালাত পড়লো। নগদ সালাত পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন এবং সালামের জবাব দিয়ে বললেন ওই ব্যক্তিকে, তুমি সালাত আদায় করো নাই, আবার গিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করা শেষ করার পরে নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, তুমি এবারও সালাত আদায় করো নাই, আবার সালাত আদায় করো। ওই লোকটি গিয়ে আবার সালাত আদায় করলেন। সালাত শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, তুমি এবারও সালাত আদায় করো নাই। অথচ এই লোকটি 3 বার সালাত আদায় করলেন, আর নবীজি বললেন তুমি সালাত আদায় করো নাই। কি বললেন? 3 বার সালাত পড়লো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি 3 বার পড়ছো, 3 বারই তুমি সালাত আদায় করো নাই, হয় নাই। এবার ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে সুন্দর করে আমি সালাত আদায় করতে জানি নাই, শিখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সালাতের নিয়ম শিক্ষা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শিক্ষা দিলেন, যখন তুমি ওযু করবে ভালো করে ওযু করবে, যখন সালাতে দাঁড়াবে মনে মনে নিয়ত করে সালাত আদায় করবে, তাকবীরে তাহরিমা বাঁধবে। সূরা কেরাত যখন শেষ হবে আল্লাহু আকবার বলে রুকুতে যাইবা। রুকুতে যাওয়ার পরে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে পড়তে হবে, সুন্দর করে এইভাবে পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। এখন আমার পাশে আপনার পাশে কোন লোক যখন রুকু যখন যায়, আমার একবার না কইতে কইতে পাশের মুসল্লি দাঁড়িয়ে যায়, তাহলে তিনি কিভাবে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম? কিভাবে বললেন? আমি যদি আপনার পাশে সালাত আদায় করি, আমার একবার না হইতেই আপনি রুকু থেকে দাঁড়িয়ে গেলেন, তাহলে সালাতটা কি হয়েছে? হবে? কথা কেন হবে? সালাত হবে না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়তে যে সময়টুকু লাগে এই সময়টুকু পড়তে হবে। এখন 3 বারে তো দূরে হতে একবারই হয় না, আপনাদের একবারই হয় না। আপনাদের রুকু যাওয়ার সাথে সাথে আবার দাঁড়িয়ে গেলেন, তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার পড়লেন? কথা বুঝতে পারেন? শুনছেন কথাগুলি? শুনেন। তাহলে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কতটুকু সময় লাগলো? আর আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার আগেই সুবহানা রাব্বিয়াল আযীম না বলতে দাঁড়িয়ে গেলেন। 3 বার তো দূরের কথা, একবারই তো হয় না। এরপরে বললেন, যখন তুমি রুকু থেকে দাঁড়াইবে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা না বলা পর্যন্ত সেজদায় যাওয়া যাবে না। আর এটা না কইতে কইতে সেজদা চলে গেছে। এই নামাজ দিয়ে কি হবে? সালাত দিয়ে কি হবে? এরপর রুকুতে সেজদা যখন যাবে, সেজদাতে গিয়ে পড়বে সুন্দর করে আস্তে ধীরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কতক্ষণ সময় লাগে?
এতক্ষণ সময় তো আপনাদের লাগে না, তার নামাজটা কিভাবে হবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রুকু সিজদা পূর্ণভাবে হয় না, রুকু সিজদা পূর্ণভাবে হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো অঙ্গীকার নাই। কি অঙ্গীকার নাই? ওই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নামে শাস্তি দিবেন, তার কোনো ক্ষমা নাই, তার কোনো গুনাহ ক্ষমা হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি রুকু এবং সিজদা ধীর গতিতে আদায় করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই ব্যক্তিদের অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তো নামাজ তো পড়াই লাগে, তো রুকু সিজদা একটু দেরি করলে ক্ষতিটা কি? ক্ষতি হবে না লাভ হবে? কোনটা লাভ হবে? ক্ষতি হবে। আর যদি তাড়াতাড়ি করেন তাহলে কি হবে? ক্ষতি হয়ে যাবে, এই সালাত হবে না। এরপরে নামাজের শিক্ষা দিলেন সাহাবীকে, ওই ব্যক্তিকে সালাত আদায় করলেন ধীর গতিতে। এবার নবীজি বললেন তুমি সালাত আদায় করেছো, তোমার সালাত পরিপূর্ণ হয়ে গেছে। এই সালাতের কারণে আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।